টিএসসির মধ্যে একটা ছোট জায়গায় 14,141টা ভোট সারাদিনে কাজ করা কোনোভাবেই সম্ভব না আমরা মনে করি। টিএসসিতে আপনারা যারা টিএসসি সম্পর্কে অবগত আছেন দেখবেন যে টিএসসিতে একটি ক্যাফেটেরিয়া আছে, একটি গেমস রুম আছে আর একটি অডিটোরিয়াম আছে যেখানে ভোট কাজ হতে পারে। এই তিনটি জায়গায় সর্বোচ্চ 3 থেকে 4 হাজার ভোট একদিনে কাজ করা সম্ভব। কারণ ডাকসুতে একটা শিক্ষার্থী মোট 41টা ভোট দিতে হবে। এবার 41টা ভোট দিতে হলে তার আমরা 4 থেকে 5 মিনিট লাগবে। এই যে 4 থেকে 5 মিনিট সময় ধরে সে ভোট দিবে, তার মানে আমি 3টা জায়গায় যদি ভোট দিতে পারি সর্বোচ্চ সারাদিন 3 থেকে 4 হাজার ভোট কাজ করা সম্ভব। কিন্তু এই কেন্দ্রে যখন 14,141 জন শিক্ষার্থীর ভোট নেওয়ার পরিকল্পনা করা হয়, তার মানে এর পিছনে একটি পরিকল্পনা আছে। মাধ্যমে শুনতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার উপর ভর করে একটি অংশ যাদের নারী শিক্ষার্থীর ভোট নাই, যাদের আসলে নারীদের প্রতিনিধিত্ব করে না, যারা নারীদের রাজনীতিকে নিরুৎসাহিত করে, যারা সেটাকে স্বীকার করে না, ওই অংশের একটা এখানে হিরো পরিকল্পনা আছে এবং তারা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার উপর ভর করে এখানে এরকম একটি নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করছে ডাকসুকে কেন্দ্র করে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ভোটে আসতে আগ্রহ প্রকাশ করে। আপনি দেখছেন এখানে যদি এখানে হয় তাহলে কি হবে? সকালবেলা আসবে, এসে লম্বা সুতরে হবে, একজন ভাই নাই এভাবে সিস্টেমেটিক ভাবে এখানে তাদেরকে অনুষ্ঠিত করা হচ্ছে। আমরা দেখেছি 19 সালের ডাক নির্বাচনে ছাত্রলীগ কৃত্রিম রান তৈরি করতো, আর এবারে ডাক নির্বাচনে নারীদেরকে অনুচ্ছেদ করার জন্য এখানে ইচ্ছাকৃতভাবে সিস্টেমেটিক একটা লাইন চিন্তা ভাবনা করছি। আমরা এই ধরনের প্রক্রিয়া তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে স্পষ্টভাবে বলে দিতে চাই, 19-এর ডাকসুতে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং হলে জানি নতুন করে শিক্ষার্থীদের সাথে কোনোভাবে এ ধরনের প্রতারণা করা চলবে না। যাদেরকে নারী, যারা নারীদেরকে প্রতিনিধিত্ব করে না, তারা নারীদেরকে এভাবে ভোটে অনুষ্ঠিত করার প্ল্যান বাস্তবায়ন করছে, তাদের ব্যাপারে নারীরা এবার আমাদের আছে বঙ্গবন্ধু হল এবং কুইট হল, আপনারা জানেন সেগুলো নিউ মার্কেটের পিছনের পাশে অবস্থিত। তো সেই দুটি হলের কেন্দ্র স্থাপন করা হয়েছে ক্লাবের মধ্যে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কি একাডেমিক জায়গা কিনা? আমাদের কথা ছিল, আমাদেরকে বলা হয়েছিল একাডেমিক এলাকার মধ্যে পরিকল্পনা জড়িত। কারণ এখানে একটা অংশ চায় না যে নারীরা ভোটে অংশগ্রহণ করুক, কারণ নারীরা ভোটে অংশগ্রহণ করলে যেভাবে হাসিনা পালা গেছে নারীদের অংশগ্রহণে, এখানে নারীদের বিরুদ্ধে যারা রাজনীতি করে, যারা মোরাল পুলিশিং করে, যারা স্লাট শেমিং করে, যারা সাইবার বুলিং করে, তাদের রাজনীতি থেমে যাবে। আমি ঢাকা এখানে আপনারা দেখবেন এখানে যথেষ্ট দূরত্ব এবং নিউ মার্কেটে জ্যাম লাগে, রাস্তায় সমস্যা হয়, অনেকে কিন্তু আসতে চাবে না, সেদিন কিন্তু যানবাহন বন্ধ থাকবে। তো সবকিছু মিলিয়ে সেখানে একটি খুবই চমৎকার পরিবেশ থাকা সত্ত্বেও আমি বলছি সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটের কথা, সেখানে একটি চমৎকার এই পরিবেশ থাকা সত্ত্বেও সেখানে কেন করছে না সেই প্রশ্ন আমরা রাখতে চাই। আর আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তাবনা করছি, এখানে আপনারা দেখবেন সুফিয়া কামাল হল সেই কোথায় অবস্থিত বঙ্গবাজারের কাছাকাছি, সেই হলকে যখন তখন কিন্তু তারাও আত্মনাগ্রহ প্রকাশ করবে এত দূর আসছে। সুফিয়া কামালের পাশে কিন্তু বড় কার্জন এরিয়া আছে, কার্জন এরিয়া চাইলে কিন্তু শুধু সায়েন্সের ছেলেদের 3টা হল নয়, আরো 2-3টা হল সেখানে ভোট করা সম্ভব, কারণ এত বড় এলাকা সেটা। তার জন্য অনেকগুলো ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্টে চাইলে একটা হলের জন্য ব্যবস্থা করে দিতে পারে। তো আমরা আমরা প্রস্তাব জানাচ্ছি, আমাদের প্রস্তাবিত দাবি হচ্ছে হলের কেন্দ্র সেটাকে অনতিবিলম্বে কার্যালয়ে স্থানান্তর করা হোক। অন্যদিকে বঙ্গমাতা এবং কুইট হলের কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে না রেখে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটে সেখানে স্থানান্তর করা হোক। আর আমার 2টি হল বাকি থেকে রোকেয়া হল এবং শামসুন্নাহর হল। রোকেয়া হলে ভোটার সংখ্যা 5,641। আমার মনে হয় যে টিএসসি এই 5,641 ভোট কাজ করতে ক্যাপাবল না। সেক্ষেত্রে রোকেয়া হল অথবা শামসুন্নাহর হলের জন্য যে কোনো একটার জন্য বিকল্প এবং নিকট দূরত্বে তাদের জন্য ভোট কেন্দ্র ব্যবস্থা করা হোক। এটা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে প্রস্তাবনা।
আমরা ইতিমধ্যে এই 5টি হলের শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, আমরা জনমত করেছি, আমরা অন্যান্য শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, নানা ধরনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি। সবাই আমাদেরকে এ ধরনের একটি সাজেশন করেছে, প্রস্তাবনা করেছে, সেটা আমরা তুলে ধরেছি। আমরা আশা করি বিজ্ঞ প্রশাসনের মধ্যে যারা এই পরিকল্পনা বাস্তবায়ন করছে তাদেরকে তারা খুঁজে বের করবেন এবং এই যে বিষয়গুলো দাঁড়িয়েছে জনমনে এবং বিভিন্ন মাধ্যমে শুনছি সেই বিষয়গুলোকে অনতিবিলম্বে সুরাহা করবেন। তাদেরকে আশ্বস্ত করছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যে কোনো প্রয়োজনে যে কোনো বিপদে আপনাদের পাশে থাকবে। দিনরাত 24 ঘন্টা আমাদেরকে পাবেন। আপনারা ডাকসুতে যে কোনো সমস্যায় ডাকসু কেন্দ্রিক হোক, হল কেন্দ্রিক হোক, যে কোনো সমস্যা আপনারা আমাদেরকে রিচ করতে পারেন। আমরা আপনাদের জন্য সবসময় অ্যাভেলেবেল আছি।